অনেকেই ভেবেছিলেন শেষ দিনটা অন্যরকম যাবে তার। সদ্য যুব মঞ্চে প্রাক্তন হয়েছেন। খানিকটা নস্টালজিয়া ধরাও পড়েছিল তার চোখে মুখে। বেঙ্গল পলিটিক্সকে এক্সক্লুসিভ ইন্টারভিউ দেওয়ার সময়ও অতীতের অনেক গল্প শুনিয়েছিলেন। কে জানত শেষ দিনেও তিনি লড়াইয়ের ময়দানে গিয়েই দাঁড়াবেন। বহরমপুরের রবীন্দ্র সদনে যখন ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলন চলছে, তখন 50 কিলোমিটার দূরে কালীগঞ্জে চলছে উপভোটের গণনা। তৃণমূলের জয়ের খবরও আসে, তার সঙ্গে বয়ে আসে এক মর্মান্তিক খবর। বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন 10 বছরের বালিকা তমান্না খাতুন। ওই খবর পেয়ে জননেত্রী আর বসে থাকেননি। জীবনের শেষ ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলন শেষ করেই রওনা দেন কালীগঞ্জের পথে। যুব ও সিপিআইএম এর উপস্থিত নেতা নেত্রী সদস্য সমর্থকরা কার্যত অবাক হয়ে গিয়েছেন। কেন তিনি বিপ্লবের কন্যা, আন্দোলনের আগ্নেয়গিরি, ভরসার মুখ, স্বপ্ন দেখানোর কাণ্ডারি আরও একবার দেখিয়ে দিলেন মীনাক্ষী মুখার্জি। কালীগঞ্জের পথে রওনা দেওয়ার আগেই আমাদের ইন্টারভিউতে মীনাক্ষী বলেছিলেন, বিজয় উল্লাসে একটা মেয়ে শেষ হয়ে যাবে, এই ঘটনা ছোঁবে তাকে মানুষ বলা যায় না। মীনাক্ষী মানুষের দরবারেই বেড়ে উঠেছেন। বয়সের কারণে যুবমঞ্চে আর নেই হয়তো, কিন্তু যুবদের আগলে রাখার কাজটা যে করে যাবেন তাও দেখিয়ে দিলেন। সদ্য ডিওয়াইএফআই পদে মনোনীত হওয়া অয়নাংশু সরকার, সভাপতি থেকে সম্পাদক পদে আসা ধ্রুবজ্যোতি সাহা, এসএফআই এর রাজ্য সম্পাদক ও সভাপতি দেবাঞ্জন দেব প্রণয় কার্জিকে নিয়ে রওনা দেন কালীগঞ্জে। চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দি গ্রামের বাসিন্দা তামান্নার পরিবার। কালীগঞ্জের স্থানীয় মানুষজন অভিযোগ করেছেন মিডিয়ায়, বিজয় উৎসবের সময় সিপিআইএম সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, তাতেই প্রাণ হারায় 10 বছরের ছোট্ট তামান্না। এই ঘটনা শুনেই সন্ধে নাগাদ কালীগঞ্জে হাজির হন মীনাক্ষী। দেখা করেন তামান্নার পরিবারের সঙ্গে। মেয়েকে হারিয়ে যন্ত্রণায় ভেঙে পড়া মা সাবিনা খাতুনের সঙ্গে দীর্ঘক্ষণ ছিলেন মীনাক্ষী। তাঁর নেতৃত্বেই পলাশীতে 12 নম্বর জাতীয় সড়কে মিছিল করা হয়। ঘটনার প্রতিবাদ জানায় সিপিআইএম এর যুবরা। কালীগঞ্জের মীরা পুলিশ ফাঁড়িতেও চড়াও হন মীনাক্ষী, ধ্রুবজ্যোতিরা। কালীগঞ্জের উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হেরে গিয়েছেন, তৃণমূল জিতেছে, দ্বিতীয় বিজেপি। 1 বছর পর বিধানসভা নির্বাচন। কালীগঞ্জের হারের পরও নতুন উদ্যমে যেভাবে ঝাঁপালেন মীনাক্ষী, তাতে আশার আলো দেখছে কালীগঞ্জের বাম সমর্থকরা।